সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা, নবী আমার জীবন মরণ। নবীর দেখা না পাইলে, নবীর দেখা না পাইলে আমি অদম বাজব না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায়। কত হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ও যুবক ভাই, আল্লাহর নবী বলছেন 7 শ্রেণীর লোক তো আল্লাহর আরশের নিচে ছায়া পাইবে। ও শাফুনা শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক যৌবন অবস্থায় ইবাদত করবে, ওই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। যেই মুরব্বী আসর ফজর নামাজ পড়িয়া মাগরিব নামাজ পড়ার জন্য মনটা টানে, মাগরিব ফজর নামাজ পড়িয়া জোহর নামাজ পড়িয়া আসর নামাজ পড়িয়া মাগরিব পড়িয়া এশা, 5 ওয়াক্ত নামাজের জন্য যার মনটা টানে, ওই ব্যক্তিকে মহান আল্লাহ 5টা পুরস্কার দিবে। মৃত্যুর সময় তার মৃত্যুর কষ্ট দূর করে দিবে, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবে। হাসরের মাঠে তার আমলনামা ডান হাতে দান করবে, আল্লাহ তাআলা তাকে ফুলসিরাতের রাস্তা পার করে দিবে, বিনা হিসাবে মহান আল্লাহ তাকে জান্নাত দিবে। 5 ওয়াক্ত নামাজ আমরা অনেকেই পড়তে চাই না, নামাজ পড়লেও ফজর নামাজে মুসল্লি কম না বেশি। অতএব 5 ওয়াক্ত নামাজ যুবক ভাই পড়ো। ও মুরব্বী বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আম্মু জান 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ ছাড়বেন না। সংসার করতে করতে নিজের জীবন সন্তানদের পিছনে শেষ করে দিলেন, ওই সন্তান আপনার কাজে আসবে না। হাসরের ময়দানে সন্তান আব্বা আম্মাকে নেকি দিতে চাইবে না, আব্বা আম্মা সন্তানকে নেকি দিতে চাইবে না। অতএব নিজের আমল নিজকি গোছান লাগবে। যারা নিজের আমল নিজে গোছায় রাখবেন, তারাই মালিকে হাতটা দেখাইবেন। লিল্লাহি তাকবীর। সংসার কো ওইরা ববে গো, ডাকলি না মাওলারে, কিভাবে কাটাইবি রে মন কবরের জিন্দেগি ওরে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার কো ওইরা ববে গো, ডাকলি না মাওলারে, কিভাবে কাটাইবি রে মন কবরের জিন্দেগি ওরে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বাড়ির দ্বারে পুকুর পারে গো, বাদবিহি বাঁশের ঘর, পাই নাই রে তোর বান্ধব নাই রে, কে নিবে খবর রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ফজর গেল ঘুমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল খেলা দুলায় গো, বেলা যায় রে ডুবে রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কথা বলবেন ঠিক না? অতএব যুবক ভাই, তুমি
সময় মতো নামাজটা পড়ে নাও রে ভাই। ও মুরব্বী বাবাজি, আপনি কাজ করেন অসুবিধা নাই, গাড়ি চালান অসুবিধা নাই, সময় মতো নামাজটা পড়িয়া নেন। ওই কবরের কথা স্মরণ করেন, যেই কবরে রাখার সময় কবরের মাটি নিয়ে বলবে মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়া তোমাকে সৃষ্টি করা হলো, অফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে, অফিহা নুখরিজুকুম, এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। মাটি হইতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হইতে উঠতে হবে, রাখিও স্মরণ। কথা বলবেন ঠিক না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অতএব সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে ডাক দিয়া বলতেছেন, এই ইমানদারেরা, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিচে বাজো জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। অনেকে নিজে নামাজ পড়ে, পরিবার পরিজন নামাজও পড়ে না, পর্দাও করে না। জোরে বলবেন কথা ঠিক না? আজকে থেকে আমরা জানিয়ে নিলাম, আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ইমানদারেরা, তোমার নিজেকে এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ শুধু ইমানদারদেরকে কেন বলল? পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বৌদ্ধ, মখ, এইভাবে অনেক শ্রেণীর লোক, অনেক ধর্মের মানুষ আছে কি নাই? শুধু ইমানদারদেরকে কেন বলল? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। ওই ইমানদারেরা আল্লাহর উপর ঈমান আনার কারণে, আল্লাহর মহব্বত তাদের অন্তরে থাকার কারণে, আল্লাহর দয়া মায়া তাদের উপর বেশি, এই কারণে ঈমানদারদেরকে আল্লাহ পাক দয়া করিয়া বলছে, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। জাহান্নাম হলো 7টি, ওই 7 জাহান্নামের ভিতরে একটা জাহান্নাম আছে সাইর নামে জাহান্নাম। ওই সাইর নামে জাহান্নামের ভিতরে কারা থাকবে? অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ বলেন, একদল লোক ডাক দিয়া, আল্লাহ বলতেছেন, একদল লোক যারা বলবে যে আমরা যদি আলেমের কথা শুনতাম, নবীর জমানায় যারা ছিল তারা বলবে আমরা যদি নবীর কথা শুনতাম, আও না আকিলু, অথবা বিবেক খাটাইতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হইতাম না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি পৃথিবীতে বহু মানুষ সৃষ্টি করলাম, ঢাকার শহর মানুষের অভাব নাই, ভালো মানুষ আছে। এই ঢাকার শহর যেই কোনো গল্লিতে ঢুকবেন, মানুষ আর মানুষ, গ্রামের মানুষ সব ঢাকার শহর আসিয়া রয়েছে। কথা বলবেন? এই ঢাকার শহর মানুষ আর মানুষ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি অনেক মানুষ এবং জিন বানাইছি জাহান্নামের জন্য। তাদের অন্তর আছে, অন্তর দিয়া ভালো বিষয়টা খেয়াল করে না। এখানে মাহফিল চলতেছে, অনেকে বাজারে, রাস্তাঘাটে এবং বিভিন্ন পিকনিকে এবং বিভিন্ন জায়গায় হাঁটা চলা করিয়া সময় নষ্ট করতেছে। এই মজলিসে যত মানুষ আছে এর চেয়ে 100 গুণ মানুষ রাস্তায় ঘুরতেছে। কথা বলবেন ঠিক না? আল্লাহ বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দিয়া চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, চক্ষু দিয়া ভালো জিনিসটা দেখিয়াও দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান দিয়া ভালো কথা শুনিয়াও শুনে না। উলাইকা কালানাম, তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম আদল, তারা তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো উদাসীন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, অন্তর দিয়া বুঝিয়া মানিয়া নবীর পথে চলার তৌফিক দান করেন। রাজি আছেন তা যারা, হাত দেখাইবেন তারা। লিল্লাহি তাকবীর। জাহান্নাম হলো কয়টা? 7টা জাহান্নামের ভিতরে যারা আলেমের কথা শুনিয়াও না শোনার ভান ধরবে, হাত নামান। যারা আলেমের কথা বুঝিয়াও না বুঝার ভান ধরবে, তারা সাইর নামে জাহান্নামে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই ব্যক্তির আমল নামা যখন কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় মাপ দেওয়ার পর হালকা হয়ে যাবে, সেও হাওয়া নামে জাহান্নামে যাবে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু
ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহু আকবার। যার আমল মিজানের পাল্লায় হালকা হয়ে যাবে তাকে হাওিয়া জাহান্নামে দিবে। জোরে কোন নাউযুবিল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আরেকটা জাহান্নামের নাম হলো জাহুতামা জাহান্নাম। ওই হুতামা নামে জাহান্নামে ওই সমস্ত লোকেরা যাইবে যারা গীবাত করতে থাকবে। এই সমাজে গীবাত করনেওয়ালা লোক কম না বেশি? এখানে মাহফিল চলে, অনেকে রাস্তায় বসিয়া বসিয়া গীবত করতেছে, দোকানে বসিয়া বসিয়া গীবত করতেছে। বলে যে আমরা তো মোবাইলে ওয়াজ শুনতে পারি। কথা কর, ওই ওয়াজ শোনার এই ওয়াজ শোনা এক হবে না রে ভাই। এই মজলিসটাকে তো ফেরেশতারা বসিয়া তো হুমুর রহমা, চতুর্দিক দিয়া ফেরেশতারা রহমত দিয়া আল্লাহ রহমতে বেষ্টন করে রেখেছে। বসিয়া নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রহমত নাজিল হইতেছে। অতএব সাত জাহান্নাম থেকে বাঁচতে রাজি আছেন যারা, হাত দেখাইবেন তারা। লিল্লাহি তাকবীর। হাত নামান।